নির্বাচনী প্রচারে নেমে বুধবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন দিলীপ ঘোষ। এর আগে তিনি পুজো দিয়েছেন বর্ধমানের 108 শিব মন্দিরেও। দিন কয়েক আগে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির এই প্রার্থী তালিকা অনুযায়ী আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই নির্বাচনী কর্মসূচিতে নেমেছেন বিজেপির এই প্রার্থী। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার দিলীপ ঘোষ বর্ধমানে এসে পুজো দেন বর্ধমানের 108 শিব মন্দিরে। এরপর বুধবার তাকে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দিরেও পুজো দিতে দেখা যায়। বর্ধমানের প্রাচীন এই মন্দিরে ইতিপূর্বে পুজো দিতে এসেছেন একাধিক নেতা, মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্তারাও। এবার সেই একই ছবি দেখা গেল দিলীপ ঘোষের ক্ষেত্রেও। বুধবার বর্ধমানের 108 শিব মন্দিরে পুজো দিতে দেখা যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষকে। হাত জোর করে মন্দিরের ভিতরে তাকে প্রণাম করতেও দেখা যায়। এরপর তিনি মন্দিরে নারকেল ফাটিয়ে এবং হাতে মোমবাতি ধূপকাঠি নিয়ে পুজো দেন সর্বমঙ্গলা মন্দিরে। পরবর্তীতে পুজো দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ তার পুজো দেওয়া প্রসঙ্গে বলেন, সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত সন্তান ভোট তো আসবে যাবে, এই ছোটখাটো ভোটের জন্য মায়ের কাছে যাবো কেন? এর আগেও এসেছে। ভোট তো সাধারণ মানুষ দেবে, বর্তমানের লোক ভোট দিয়ে দিতে হবে। ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের তৎপরতা। গত রবিবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। আর সেই তালিকা ঘোষণার পরে পরে বর্ধমানে এসে পৌঁছান দিলীপ ঘোষ। মঙ্গলবার 108 শিব মন্দির এবং তারপর দিন সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন তিনি। দিলীপ ঘোষকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই আপনি প্রশ্ন বার্তা বলি আমাদের ভালো লাগে। ভাঙেছে এখানে জল ভাঙবো, ভেঙে যায় যদি বলবেন না, ভেঙে দিয়ে গেলে তুমি সাক্ষী। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।